প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে যে লাল শাক চাষ করে বন্ধুরা। এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। এই লাল শাকগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা। তো এই লাল শাক কীভাবে চাষ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাল শাকের পাতাগুলো এগুলো কিন্তু শাকভাজি করে খাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই লাল শাককে ডাকা হয়। আপনার অঞ্চলে এই লাল শাককে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল শাক এবং লাল শাকের পাতাগুলো, প্রথমে আপনারা এই লাল শাকের বীজগুলো আপনারা হাট বাজার থেকে আনবেন এবং তারপরে আপনারা লাল শাকের বীজগুলো আপনারা যদি জমিতে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই লাল শাকগুলো 15 থেকে 20 দিনের মধ্যে আস্তে আস্তে বড় হবে এবং সেই লাল শাকগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে বাড়ির আশেপাশে আপনারা চাষও করতে পারেন বন্ধুরা। লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা। আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে খুব সহজ উপায়ে এই লাল শাক চাষ করে থাকে। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজ উপায়ে এই লাল শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, যাতে পরবর্তী টাইমে আপনাদের বন্ধুরা আমাদের এই লাল শাকের ভিডিওগুলো সবার আগে দেখতে পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা।